হাসিনা কখনো ফিরতে পারবেন না, এই ব্যাপারে আমি ড্যাম শিওর, কিন্তু আওয়ামী লীগ ফিরবে। ব্যাখ্যা দিচ্ছি, মানে হাসিনা ফিরবে না আওয়ামী লীগ ফিরবে? ইয়েস। আচ্ছা শুনেন এটা হচ্ছে কি, আবার ভাইবেন না যাবেন আমি আওয়ামী লীগের দোষর, না সেটা আমরা মনে করছি না। আচ্ছা আমি একটু ব্যাখ্যা দিই। দেখ আমার এনসিপির ভাই ওনারা এখন অভিভাবক, সকলের অভিভাবক, বড় দল, ওনারা সবাইকে বিভিন্ন ট্যাগ দেওয়া শুরু করছে, আমাকেও বানাই ফেলছে আমি নাকি বিএনপি। যাই হোক, কখন বললাম? আপনি বলছেন না হেলাল ভাই, সায়ন্ত ভাই, আমরা সবাই বিএনপি পন্থী হয়ে কথা বলছি। যাই হোক, আচ্ছা হোক, সমস্যা না। আমি তো এনসিপির থিম সং যেটা আপনার আলোচনা যদি কারোর সাথে মিলে যায় সেটা বলতেই পারে, এটা তাই সবকিছু বলা উচিত। আমি আসতেছি, প্রসঙ্গ ধারাবাহিকভাবে আসতেছি। ধরুন তাহলে আমি কিন্তু এনসিপির থিম সংটা শেয়ার দিছি, তাহলে তো আমি এনসিপির লোকও। আমার কোনো কথা তো জামাতের পক্ষ যেতে পারে, আমি জামাতের পক্ষ বলবো, আমি জামাতকে বলবো, আমি জামাতে ভোট দিবা পারে, কেন ভোট দিব এটা ওনাকে বলবো আমি। দেখ আমি একটু বলি, ওনারা একটা কথা বলেছেন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কথা বলেছেন, ঠিক আছে? এই প্রসঙ্গটা আমি অনেকবার এই বিভিন্ন টক শোতে আলোচনা বলেছিলাম, কিন্তু ওনাদের এনসিপি যতজন আমাদের সাথে যেত তারা এটা নাকচ করেছে। ডেফিনেটলি নাকচ করেছে, নাকচ করার যুক্তি ছিল যে আওয়ামী লীগ অনুতপ্ত হচ্ছে না, সরি ফিল করতেছে না, ডেফিনেটলি ঠিক আছে। কিন্তু আমি একটা সাধারণ একটা প্রশ্ন করি, ধরো আপনি ঐক্যমত কমিশন করছেন, তাই না? পৃথিবীতে যতগুলো এরকম একটা মাস চেঞ্জের পরে ঐক্যমত কমিশন হয়, সে ঐক্যমত কমিশনে বিরোধী শক্তিকে রাখতে হয়। আপনি সমমনা দলকে নিয়ে আপনি ঐক্যমত কমিশন করতে পারেন না। 1994-এ দক্ষিণ আফ্রিকা যেটা হয়েছিল, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, চিলির পরে যেটা হয়েছিল, অগাস্টো পিনোশের ক্ষমতার পরে 91 সালে বিরোধী দলকে রেখেছেন। আমি বলতেছি না যে আওয়ামী লীগের রাখেন, জাতীয় পার্টি রাখেন, এখানে পয়েন্টটা অন্য জায়গায়। পয়েন্ট হচ্ছে কি, সরকার নিজের ক্লিয়ার থাকার জন্য আপনি আমার প্রশ্ন শেষ করে দেন, আমি বলি শুনেন। সরকার নিজের ক্লিয়ার থাকার জন্য সেটা করতে পারতো কিভাবে, আমি একটু বলি। ধরেন আমি আজকে বিএনপিকে ভোট দিলাম, আগামী ইলেকশনে আমি জামাতকে ভোট দিলাম, পরশু আমি এনসিপিকে ভোট দিলাম, আমি আওয়ামী লীগকে ভোট দিতে পারি। আপনি কি আমাকে দোষারোপ করতে পারেন? আমি তো ভোটার, আমি তো কোনো ফৌজদারি অপরাধে ভোটার, কারো তো দেখার সুযোগ নেই, কিভাবে দোষারোপ করবে? আমি সাপোর্ট করতে পারি, আমি আজকে এর পক্ষে কথা বলি, কাল পক্ষে কথা বলতে পারি। ভোট কেন্দ্রে কি আপনি কি করছেন বা আমি কি করছি সেটা তো এখন ধরুন সাপোর্টার যেটা সরকার, ধরুন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ মতাদর্শ যারা 25 থেকে 30% ভোট, এই ভোটার যে প্রতিনিধি সরকার যেটা ঐক্যমত কমিশন করছে, আপনি মনে রাখেন কত থেকে কত পার্সেন্ট? আমি বলি ধরেন ম্যাক্সিমাম 25 থেকে 30% দিলাম, সব মিলায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল মিলায়, বাসদ জাসদ সব মিলায়, সিপিবি মিলায়, ধরেন সবাইরই ফেসিবাদের দোষ বানায় ফেলেন। না আমি ফেসিবাদে না, মানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সিপিবি, বাসদ জাসদ ইত্যাদি সবাই মিলে, এরা তো অনেকে ঐক্যমত্য কমিশনে ছিল, কিন্তু এরা তো অনেকে সাইন করে না, এবং অনেকে জাতীয় পার্টিতে ছিল, জাতীয় পার্টিতে ছিল না। আমি বলি ধরেন এই যে সাপোর্টার গোষ্ঠীটা, আপনার ঐক্যমত কমিশনটা যেটা করছে রাষ্ট্র সংস্কারের জন্য, তাই না? এটা কোনো ব্যক্তির জন্য না, কোনো পার্টির জন্য না, যে আগামীতে ক্ষমতা আসবে তার জন্য না, এটা সকল রাষ্ট্র কিভাবে চলবে, আগামীর বাংলাদেশ আমরা কি রকম দেখতে চাই, জনগণের জন্য। না জনগণের জন্য। তাহলে হচ্ছে ধরেন, তাহলে জনগণের যদি হয়ে থাকে, তাহলে হচ্ছে কি আপনি এই জনগোষ্ঠী সমর্থকদেরকে সরকারকে আহ্বান করতে পারতো না যে আপনাদের দল নিষিদ্ধ, আপনাদের কার্যক্রম স্থগিত, আপনারা এই প্রতিনিধি আপনাদের কিছু বলার আছে না, আমরা আপনাদের কথা শুনতে চাই না, যেটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন সেকেন্ড পার্ট আপনাদের আনলেন না। তো সুতরাং এই ঐক্যমত কমিশন পরে আমি আসতেছি, ধরেন এখন হচ্ছে ধরেন এটা কিন্তু সরকার করে নাই, তো এটা একটা বড় একটা মিস্টেক। আবার আসি, ওই যে গণভোট কথা বলতেছেন আপনারা, জুলাই সনদের কথা বলতেছেন, পার্লামেন্টের আগে জুলাই সনদের আইনি ভিত্তিতে ইলিগাল। 5ই আগস্টের পরে 8ই আগস্ট যখন আপনি শপথ গ্রহণ করছেন 106-এর স্পেশাল রেফারেন্সে সুপ্রিম কোর্টে, তারপর আপনি সাংবিধানিক অভিযাত্রা শুরু করেছেন। সাংবিধানিক অভিযাত্রা শুরু করার পর আপনি যতগুলো ভায়োলেট করবেন আপনি দোষী। এবং এই সরকার গণঅভ্যুত্থান তার ম্যান্ডেট, ওই 111 টাইমের মতো বলা হচ্ছে যে এই সরকার আধা সাংবিধানিক, আধা হলো গণঅভ্যুত্থানের মতামত, ডেফিনিটলি গণঅভ্যুত্থানের শক্তি, সেটা গণঅভ্যুত্থানের শক্তি, গণঅভ্যুত্থান তার ম্যান্ডেট দিয়েছে। কিন্তু আমি বেনিফিট অফ ডাউট দিতে চাই, কারণ এটা বিপ্লব ছিল না, কোনোভাবে বিপ্লব ছিল না। জনগণের কনস্টিটিউটিভ পাওয়ার, যেটাকে পিপলের গাঠনিক ক্ষমতা বলে, সেই গাঠনিক ক্ষমতা আপনি কখন অ্যাপ্লাই করতে পারবেন, সরাসরি কখন অ্যাপ্লাই করতে পারবেন? যখন গণভোট নিয়ে কি হবে, আমি আসতেছি না, পারে না। তারপর হচ্ছে আমি বলি আপনাকে, না পারে না। কনস্টিটিউশন পাওয়ার, আমি বলি কনস্টিটিউশন পাওয়ার অ্যাপ্লাই করতে হলে, কনস্টিটিউশন পাওয়ার হচ্ছে কি, লক্ষ কোটি বয়সকে একটা বয়সে রেস করতে হয়। 5ই আগস্ট 4ই আগস্ট আগ পর্যন্ত আপনি এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি, তখন কিন্তু আমার সেকেন্ড রিপাবলিক, তারপর আমার গণভোট, এগুলো কিছুই ছিল না। আর এখন 5ই আগস্টের পরে 8ই আগস্ট যখন আপনার সরকার সংবিধানের শপথ গ্রহণ করে ফেলেছেন, তখন আপনার পিছনে ট্রেন ছুটে চলে গেছে, আপনার প্ল্যাটফর্মে পিছনে কোনো সুযোগ নেই, তখন আপনার সাংবিধানিক সকল কিছু আপনি মেনে নিতে হবে, তাই না? আমি রাষ্ট্রপতি চুপ্পু, তাকে আমি করতেছি না, রেসপেক্ট করতেছি না, আমি তার চেয়ারটাকে করতেছি, কারণ সেটা আমার বাংলাদেশকে প্রতিনিধি করতেছে। তারপর আপনারা যে বলতেছেন যে গণভোটের অধ্যাদেশ জারি করবে, গণভোটের অধ্যাদেশ জারি কোনো দেশের প্রধানমন্ত্রী কোনোদিন করতে পারে? পৃথিবীর দেশে কোনোদিন আছে? গণভোট তো নাই। ধরেন আমরা গণভোট আবার নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে, মানে এত জগাখুচুরি, যেটা এটা ধরেন নেক্সট পার্লামেন্ট আসার আগে এটা ইনভিজিবল হয়ে যাবে। এটা আপনাকে আমি বলি, ব্যাখ্যা দিচ্ছি। কারণ হচ্ছে ধরেন গণভোট যে আপনি করতেছেন, পৃথিবীতে গণভোট পার্লামেন্ট আর গণভোট করতে পারেন আপনি? গণভোটের সিস্টেম কি? গণভোট কখন করেন? গণভোট হচ্ছে আপনি মৌলিক স্ট্রাকচার চেঞ্জ করলে। হ্যাঁ, আমাদের অনেকগুলো সংস্কার হচ্ছে, 17টা সংস্কার ছিল আমাদের হয়েছে। জুলাই চার্টার কি আপনার মৌলিক মনে হয় না? ডেফিনেটলি মৌলিক মনে হয়, কিন্তু মৌলিক মনে হলে সিস্টেম কি, একটা রুলস রেগুলেশন আছে। আপনি ফুটবল খেলা যাচ্ছে তাই খেলে হবে না, 90 মিনিট খেলা,
তারপর এক্সট্রা টাইম গেলে আপনার খেলা হবে, তারপর পেনাল্টি হবে। তাহলে এই সংস্কারগুলো ইমপ্লিমেন্ট করার উপায় কি হতে পারে? ওকে, আমি বলতেছি সংস্কারগুলো ইমপ্লিমেন্ট করা কি হতে পারে। এখানে 84টা সংস্কার প্রস্তাব, তাই না? 84টা সংস্কার প্রস্তাবের মধ্যে 48টা আছে সাংবিধানিক। পার্লামেন্ট ছাড়া আপনি কোনোদিনও পারবেন না, কোনোদিনও পারবেন না পার্লামেন্ট ছাড়া। বাকি যেগুলোর মধ্যে সরকারের সব দলগুলো যে একমত হয়েছে, আপনারা ঐক্যমত করে একটা সাইন তো জোরে সঙ্গে করছেন, আগামীতে যে সরকার আসবে, যে পার্লামেন্ট এটাকে বৈধতা দিবে। পার্লামেন্ট বৈধতা ছাড়া কোনো সুযোগ নেই। সেই জায়গাতে তো অনেকের আছে অনাস্থা মানে আস্থা। পার্লামেন্ট বেসিক স্ট্রাকচার ভায়োলেট করতে পারে না। পার্লামেন্ট সংবিধানের অধীনে শপথ নেয় এবং সেই সংবিধানের যে মৌলিক কাঠামো বেসিক স্ট্রাকচার, সেটা পার্লামেন্ট ভায়োলেট করতে, সংশোধনী করারও একটা লিমিট আছে, যে কারণে পঞ্চম এবং অষ্টম সংশোধনী এর আগে আদালত বাতিল করে দিয়েছে। হ্যাঁ, বাতিল করে দিয়েছে না, এটা হচ্ছে আমাদের একটা ম্যাল প্র্যাকটিস। আমাদের একটা সরকার আসলে আরেকটা সংশোধনীকে করে দেয়। ইন্ডিয়ান যে জুরিসপ্রুডেন্স, আপনি সেই ইন্ডিয়ান জুরিসপ্রুডেন্সে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনটা কি মেনে নেওয়া হয় কিনা? এই সাবকন্টিনেন্টে বাংলাদেশে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনটা কি আমাদের সংবিধানটা তো ইউকে এর আদলে করা, তাই না? এখন হচ্ছে কি, ধরেন আমাদের সংবিধানে কিন্তু আপনার বেসিক আপনার আইন যোগ করার সুযোগ আছে, আইন সংশোধন করার সুযোগ আছে। 65 আপনার আইন যোগ করার সুযোগ আছে। কারণ হচ্ছে কি, এখানে আপনার আমাদের অনেকগুলো অ্যাক্ট যোগ হয়েছে। ধরেন আপনার, আমি বলি আপনাকে, মাদকদ্রব্য আইন, তারপরে শিশু অধিকার আইন, নারী অধিকার, সড়ক অধিকার আইন, আবার আপনার 2/3 পাইলে 141 দ্বারা আপনার 2/3 পাইলে আপনাকে সংশোধন করার সুযোগ আছে। এখন এই সরকার যে বলতেছে সংবিধান সংস্কার কমিশন গঠন করবে, তার মানে কি এটা কি আমরা এটাকে আগামীতে আমরা কি হিসেবে দেখব? এটা কি 17তম সংবিধান, নাকি নতুন সংবিধান, নাকি এটাকে 18তম সংবিধান, নাকি 18তম? আপনি মনে করছেন এই বিতর্কগুলো 1972 সালে প্রণীত 2026 সালে সংস্কারকৃত সংবিধান, এটা আমরা বলি। ওকে, ফাইন। এখন এটার মূল্য, এটা কি মানে ইকুইভ্যালেন্ট কি হবে? এটা কি সুপ্রা কনস্টিটিউশন হবে নাকি 18তম সংশোধনী হবে? মানে এটার ব্যাখ্যাটা কি? এটা তো ব্যাখ্যা ক্লিয়ার থাকতে হবে। আমরা শুনবো। আমাকে টাইম দেন, আমাকে টাইম দেন, আমি বলি। আমরা